চট্টগ্রাম নগরে শিশুদের খেলার জায়গা ফুরিয়ে যাচ্ছে বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরে মানুষের বিনোদন ও শিশুদের খেলার জায়গা ফুরিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস সংলগ্ন মাঠে হাসপাতাল তৈরির প্রতিবাদে ও এটিকে মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। বলেন, চট্টগ্রামে এত সরকারি বেসরকারি হাসপাতাল থাকতে এ খোলা প্রাঙ্গণকে হাসপাতাল বানানোর যৌক্তিকতা নেই। এটিকে উন্মুক্ত রেখে সবুজ পার্ক করতে চায় সিটি কর্পোরেশন। এছাড়া সার্কিট হাউসের জায়গা সিটি কর্পোরেশনকে দেওয়ার বিপরীতে কালুরঘাটে সিটি কর্পোরেশনের ৯ একর জায়গায় হাসপাতাল করার পরামর্শ দেন সিটি মেয়র। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ কর্মী লায়ন মুজিবুর রহমান, এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। এখানে এত হসপিটাল, এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদেরকে ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলেই মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে। সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পার্ক করি। চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ দুলালকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানার সামাদনগর এলাকা থেকে দুলালকে গ্রেফতার করে র্যাব ৭ ও র্যাব ১০। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। কক্সবাজারে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। BFUJ-এর সভাপতি ও PIB পরিচালনা বোর্ডের সদস্য ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের আহ্বায়ক বদিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশ নেন। রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যশস্য দিয়ে সহায়তা করেছে প্রশাসন। সকালে পৌরসভার মুসলিম ব্লক বাজারে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ প্রচার শুরু হয়েছে। গতকাল শহরের লিংক রোডের বেতার কেন্দ্র মিলনায়তনে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। এছাড়া বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহমুদুন নবী উপস্থিত ছিলেন। পরে তালিকাভুক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকাদের সনদ বিতরণ ও বেতার কেন্দ্র পরিদর্শন করা হয়। এখন থেকে প্রতিদিন বিকেল ৪টা ৩০ ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগেও আগামী ২৫ মে থেকে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন।
তিনি জানান, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূর উল্লাহ নুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে ও খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। এদিকে আধুনিক কৃষি যন্ত্রের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে প্রশিক্ষণার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে বেশ আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর AKM সাইফুল ইসলাম, বাংলা মার্ক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ব্রির সিনিয়র প্ল্যানিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে ঈদ শপিং ফেস্ট 2025। গতকাল প্রধান অতিথি হিসেবে ফেস্টের উদ্বোধন করেন M&M বিজনেসের CEO মঞ্জুমা মোর্শেদ। এই এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের 60 জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। 3 দিন ব্যাপী এ ফেস্ট চলবে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম বিকাশ, গোল্ড পার্টনার মুন্নু সিরামিক, মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং ইভেন্ট পার্টনার সিল্ক রোড। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম নগরে শিশুদের খেলার জায়গা ফুরিয়ে যাচ্ছে বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।